কিন্তু অহংকার কাকে বলে, গৌরব কাকে বলে, সেটা এখন আমি বুঝতে পারলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, তিনি বলেন বাতারুল হক, হককে বাতিল করে হচ্ছে গৌরব, হককে বাতিল করে হচ্ছে অহংকার। যেমন আপনি জানেন সালাত আদায় করতে হবে, তারপরে যে আপনি সালাত আদায় করছেন না, তার মানে আপনার মধ্যে অহংকার রয়েছে। আপনি জানেন দাড়িকে চাচা যাবে না, তারপরে যে আপনি দাড়ি চাচ্ছেন, এর মানে আপনার মধ্যে অহংকার রয়েছে, গৌরব রয়েছে। আপনি জানেন ইসলাম জেনাকে হারাম করেছেন, প্রেম প্রীতিকে হারাম করেছেন, তারপরে যে এই কাজে লিপ্ত আছেন, তার মানে আপনার মধ্যে অহংকার রয়েছে। এক কথায় বোঝার চেষ্টা করুন অহংকার কাকে বলে। হককে বাতিল করা, এটা জানেন সত্য, তারপর আপনি মেনে নিতে পারছেন না, আপনার মন চাইছে না, এটাই হচ্ছে অহংকার। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বাক্যে বললেন ওয়া গমতুন নাস। অহংকার আরও একটি সংজ্ঞা, সেটা হলো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, মানুষকে বিদ্রূপ করা, মানুষকে খাটো করা, মানুষকে অপমান করা, এটাও হচ্ছে অহংকার। মানে আপনার কাছে টাকা পয়সা ধন দৌলত রয়েছে, তাই বলে দরিদ্র ব্যক্তির সাথে আপনি নরম ভাষায় কথা না বলে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন, তাকে অবজ্ঞা করবেন, তাকে খাটো করবেন, এটাও হচ্ছে অহংকার। এতদিন পর্যন্ত আমরা জানি অহংকার হচ্ছে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, কিন্তু অহংকারের দুইটি সংজ্ঞা। নাম্বার ওয়ান, হককে বাতিল করা। আপনি জানেন এটা সত্য, এটা আসলেই সত্য, আপনি যে মেনে নিতে পারছেন না, এটাও অহংকার। এবং আরও একটি সংজ্ঞা হচ্ছে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, মানুষকে খাটো করা, মানুষকে অপমান করা, এটাও অহংকার। এই হাদিস থেকে আমরা এটাই বুঝতে পারলাম।